নমস্কার, খবর শুনছেন টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। চালু হচ্ছে ফাস্ট্যাগের বার্ষিক পাস, কত খরচ হবে জানুন। ট্রাম্পের সঙ্গে টানা 35 মিনিট ফোনে কথা মোদির। আলোচনা হলো কী নিয়ে, বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। বোম্বে হাইকোর্টের নির্দেশ, বিসিসিআইকে 538 কোটি টাকা দিতে হবে কোচি টাস্কার্সকে। বাংলায় ফের চালু হতে চলেছে 100 দিনের কাজ। বাংলাকে অসম্মান করা চলবে না, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। পয়লা বৈশাখ হয়ে পশ্চিমবঙ্গ দিবস পালিত হবে, জানালেন মুখ্যমন্ত্রী। 20 জুন বাংলা দিবস পালন করতে চায় কেন্দ্র, তীব্র আপত্তি মুখ্যমন্ত্রীর। আগামীকাল বিকেল 4টে থেকে বজবজ এলাকায় জল সরবরাহ বন্ধ। নোট বাতিলের যৌক্তিকতা নিয়ে ফের প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশন সংবাদ মাধ্যমের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রীর। প্রতিদিন গণতন্ত্রকে হত্যা করছে বিজেপি, তো মুখ্যমন্ত্রী। শরীর ফুঁড়ে ঢুকলো বাটাম, ছিঁড়ল ফুসফুসের পর্দা, মরণাপন্ন ব্যক্তির প্রাণ বাঁচালেন চিকিৎসকরা। হাওড়ার সাঁকরাইলে বচসার জেরে ট্রাক চালককে কুপিয়ে খুন। রিভিউতে বাড়ল 3 নম্বর, মাধ্যমিকে মেধা তালিকায় 8ম স্থানে উঠে এলো তমলুকের অন্তরীপ। কিনাহারে ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ, দিত 5 উদ্ধার আগ্নেয়াস্ত্র। রবিবারের আগে মহাকাশ যাত্রা হচ্ছে না শুভাংশুর। নিম্নচাপের প্রভাবে একাধিক জেলায় ভারী বৃষ্টির লাল সতর্কতা। বাগুইআটিতে ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণা। 13 বছর আগে স্মৃতি উস্কে কলকাতা বিমানবন্দরে বোমা বিস্ফোরণের হুমকি। উত্তরপ্রদেশে বিস্ফোরণের জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাজি কারখানা, 4 মহিলার মৃত্যু। খড়গপুর 1 নম্বর, উন্নত ম্যানুফ্যাকচারিং ও ম্যাটেরিয়ালস গবেষণায় সহানুসী বিশ্ববিদ্যালয়ের সাথে মৌ চুক্তি খড়গপুর আইআইটি। ওয়েস্ট বেঙ্গল, বর্ষা এসে গেছে, আজকে ভাসবে কোন কোন জেলা, জেনে নিন আপনার এলাকার আপডেট। গড়বেতা 3 নম্বর, গড়বেতা 3 নম্বর ব্লকের 6 নম্বর শঙ্করকোড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ বৈঠক। ওয়েস্ট বেঙ্গল, বারবার বাঙালিকে অপমান, দায়ীকে। মেদিনীপুর, শিশু পাচার ও হারিয়ে যাওয়ার ক্ষেত্রে রেলের কী কী সহযোগিতা পেতে পারেন সে বিষয়ে সচেতনতা মেদিনীপুর স্টেশন। গোপীবল্লভপুর 1 নম্বর, তিথি ভোজনের মাধ্যমে তেঁতুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের মিড ডে মিলে পাতে দেওয়া হলো বাড়তি পুষ্টিগুণ সম্পন্ন খাবার। নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্যোগে আয়োজিত হলো রক্তদান শিবির। ওয়েস্ট বেঙ্গল, পানাগড়ের বুদবুদে তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব, সংঘর্ষে আহত 3। গোপীবল্লভপুর 2 নম্বর, 21শে জুলাই শহীদ স্মরণে ধর্মতলা চলো কর্মসূচিকে সফল করতে কুলিয়ানা অঞ্চল তৃণমূলের নেতৃত্বদের নিয়ে হলো বর্ধিত সভা। আপনারা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, আসবো বিস্তারিত খবরে অশোক। চালু হচ্ছে ফাস্ট্যাগের বার্ষিক পাস, কত খরচ হবে জানুন। দীর্ঘদিন ধরে টোল নীতিতে পরিবর্তন আনার চেষ্টা চালাচ্ছিল কেন্দ্র। জল্পনা মতো ফাস্ট্যাগের নিয়মে এলো বড়সড় পরিবর্তন। এবার টোল প্লাজা দিয়ে যাতায়াতের জন্য বারবার ফাস্ট্যাগ রিচার্জ করতে হবে না। গাড়ি চালকদের জন্য আনা হলো 3000 টাকা মূল্যের বার্ষিক ফাস্ট্যাগ পাস। আগামী 15ই আগস্ট থেকে চালু হবে এটি। আজ বুধবার এক স্যান্ডেলে একথা জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গাদকারি। মনে করা হচ্ছে নতুন এই নীতির ফলে টোল প্লাজায় গাড়ির লম্বা লাইনের ভিড় কিছুটা কমবে, হবে না যানজটও। চালক ও যাত্রীদের তুলনামূলক কম সময়ে অপেক্ষা করতে হবে। এছাড়া নতুন এই পাস কিছুটা সাশ্রয়ীও হবে বলে কেন্দ্রের তরফে দাবি করা হয়েছে। এই পাস সক্রিয় করার দিন থেকে 1 বছর পর্যন্ত ভ্যালিড থাকবে। এই সময়ের মধ্যে 200টি ট্রিপ করা যাবে। যদি নির্ধারিত সময়ের আগেই 200টি ট্রিপ শেষ হয়ে যায় তাহলে ব্যবহারকারীদের পাসটি আবার রিনিউ করতে হবে। তবে এই পাসটি আপাতত বাণিজ্যিক গাড়ির জন্য লাগু হয়নি। ব্যক্তিগত যানবাহন, মূলত গাড়ি, জিপ, ভ্যান ইত্যাদির জন্যই এই ব্যবস্থা আনা হয়েছে। এই নতুন পাসের মাধ্যমে দেশের সমস্ত জাতীয় সড়কে চলাচল করতে পারবে গাড়িগুলি। রাজমার্গ যাত্রা অ্যাপ, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইট এবং কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রকের ওয়েবসাইট থেকে এই পাস কেনা যাবে। রিনিউ করা যাবে সেখান থেকেই। জানা গিয়েছে নতুন এই পাস কেনার জন্য কোনো অতিরিক্ত নথি লাগবে না। যাদের ফাস্ট্যাগ রয়েছে সেই সব ব্যবহারকারীরা খুব সহজেই এই পাস কিনতে পারবেন। ট্রাম্পের সঙ্গে টানা 35 মিনিট ফোনে কথা মোদির। আলোচনা হলো কী নিয়ে জানুন। নয়াদিল্লি, কানাডায় G7 শীর্ষ সম্মেলনের অবসরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কিন্তু সফরসূচি কাটছাঁট করে তড়িঘড়ি দেশে ফিরে গিয়েছেন ট্রাম্প। ফলে বিদেশের মাটিতে দেখা হয়নি দুই বন্ধুর। কিন্তু ফোনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা হলো প্রধানমন্ত্রী মোদির। সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। জানা গেছে প্রায় 35 মিনিট কথা হয়েছে দুই রাষ্ট্রনেতার। সন্ত্রাসবাদ, অপারেশন সিঁদুর, ভারত পাক সংঘর্ষ থেকে যুদ্ধবিরতির মতো বিভিন্ন প্রসঙ্গ তাদের আলোচনায় জায়গা পায়। ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতির কৃতিত্ব তার বলে একাধিকবার দাবি করেছেন ট্রাম্প। বলেন বাণিজ্যের প্রস্তাবের বিনিময়ে দুদেশ সংঘর্ষ বিরতিতে সম্মত হয়। মার্কিন প্রেসিডেন্টের এহেন দাবি ঘিরে ভারতে হইচই পড়ে যায়। অস্বস্তির জেরে এ নিয়ে মুখ খুলতে বাধ্য হলো নয়াদিল্লিও। রীতিমতো বিবৃতি দিয়ে ট্রাম্পের এই দাবি খারিজ করা হয়। মোদি ও ট্রাম্প ফোনালাপেও উঠে এলো সংঘর্ষ বিরতির প্রসঙ্গ। এদিন সে কথা সাংবাদিকদের বিশদে জানান ভারতের বিদেশ সচিব ট্রাম্পকে। মোদি স্পষ্ট জানিয়ে দিয়েছেন ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি কারো মধ্যস্থতায় হয়নি। এর সঙ্গে বাণিজ্যের কোনো যোগও নেই। শুধুমাত্র ইসলামাবাদের অনুরোধে নয়াদিল্লি সংঘর্ষ বিরতিতে রাজি হয়। তবে অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি। এটি চলমান। ট্রাম্পকে ভারত সফরের আমন্ত্রণ জানান মোদি। সেই আমন্ত্রণ তিনি গ্রহণ করেছেন। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। বাংলায় ফের চালু হতে চলেছে 100 দিনের কাজ। কলকাতা, আগামী 1 আগস্ট থেকে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ শুরু করতে হবে। কেন্দ্রীয় সরকারকে এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার উচ্চ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, প্রয়োজনে এই প্রকল্পের কাজ শুরু করার জন্য যে কোনো শর্ত আরোপ করতে পারবে কেন্দ্র, কিন্তু কাজ আটকে রাখা যাবে না।
2016 সাল থেকে পরবর্তী 6 বছরে রাজ্যের জন্য 100 দিনের কাজ প্রকল্প খাতে বরাদ্দ হয়েছিল 50,593 কোটি টাকা, যার মধ্যে অনিয়মের অভিযোগ উঠেছিল মাত্র 9.20 কোটি টাকার কাজ নিয়ে। এর বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে। সমস্ত তথ্য নথিসহ জমা পড়েছে গ্রামান্বয়ন মন্ত্রকে। অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসার কারণে তারপরেও রাজ্যে এই প্রকল্পে চালু করেনি কেন্দ্র। 100 দিনের কাজ প্রকল্পে রাজ্যে শেষ বরাদ্দ হয়েছে 2021 থেকে 22 আর্থিক বছরে। সেবার সংখ্যাটা ছিল 27 কোটি শ্রম দিবস, যার মধ্যে মজুরি বাবদ 3,500 কোটি টাকা কেন্দ্র দেয়নি। তার আগের বছর অর্থাৎ 2020 থেকে 2021 অর্থবর্ষে বরাদ্দ হয়েছিল 41 কোটি শ্রম দিবস। 2022 থেকে 2023 ও 2025 থেকে 2026 আর্থিক বছর পর্যন্ত অন্তত 1 লক্ষ থেকে 1.20 লক্ষ শ্রম দিবস বাংলার জন্য বরাদ্দ হওয়ার কথা ছিল। বছরের পর বছর বাংলায় 100 দিনের কাজ বন্ধ পড়ে থাকায় অসন্তোষ প্রকাশ করেছে হাইকোর্ট। কোনো কেন্দ্রীয় প্রকল্পকে অনন্তকালের জন্য ঠান্ডা করে পাঠিয়ে দেওয়া যায় না বলে নির্দেশ দেওয়ার সময় মন্তব্য করেন প্রধান বিচারপতি। পাশাপাশি আদালতের পর্যবেক্ষণ দুর্নীতি রোধে যে কোনো শর্ত আরোপ করতে পারবে কেন্দ্র। এছাড়াও ডিভিশন বেঞ্চ জানিয়েছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য বিশেষ শর্ত আরোপ করতে পারবে মোদী সরকার। দুর্নীতি রোধে প্রয়োজনীয় নজরদারি চালাতে পারবে তারা। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। হাওড়ার সাঁকরাইলে বচসার জেরে ট্রাক চালককে কুপিয়ে খুন। উলুবেড়িয়া, 2 ট্রাক চালকের মধ্যে বচসা, যার জেরে মধ্যরাতে রক্তারক্তি ঘটনা ঘটল হাওড়ার সাঁকরাইল থানার ধুলাগড় ট্রাক টার্মিনাসে। ট্রাক চালককে কুপিয়ে খুনের অভিযোগ উঠল আরেক ট্রাক চালকের বিরুদ্ধে। মৃত ট্রাক চালকের বাড়ি তামিলনাড়ুতে বলে জানা গিয়েছে। অভিযুক্ত তামিলনাড়ুর বাসিন্দা। সিসি ক্যামেরায় এই হাড়হিম করা ঘটনা ধরা পড়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে 2 ট্রাক চালকের মধ্যে বচসা বাঁধে। সে সময় ধারালো অস্ত্র দিয়ে একজন অন্যজনকে কোপাতে শুরু করে। আর্তনাদ শুনে ছুটে আসেন স্থানীয় লোকজন। আশঙ্কাজনক অবস্থায় আহত ট্রাক চালককে হাসপাতালে নিয়ে যান তারা, কিন্তু শেষ রক্ষা হয়নি। আহত ট্রাক চালককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। এই ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। পুলিশ তার ট্রাক আটক করেছে। সাঁকরাইল থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। কীর্ণাহারে ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ। ধৃত 5, উদ্ধার আগ্নেয়াস্ত্র। বোলপুর, বড়সড় ডাকাতির পরিকল্পনা বানচাল করল কীর্ণাহার থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে দাসকল গ্রাম সংলগ্ন কীর্ণাহার ফুটিসাঁকো রোডে অভিযান চালিয়ে ডাকাত দলের 5 জনকে হাতে নাতে পাকড়াও করা হয়েছে। বাজেয়াপ্ত হয় অস্ত্র। প্রাথমিকভাবে জানা গেছে, রাত 2টো নাগাদ এই অভিযান চলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতির জন্য জড়ো হওয়া কয়েকজন পালিয়ে গেলেও ধরা পড়ে যায় 5 জন। ধৃতদের নাম শেখ কাঞ্চন, বয়স 24, রাহুল শেখ, করণ বেদ, সূর্য বেদ এবং গোপীচাঁদ বেদ। এর মধ্যে কাঞ্চন ও রাহুলের বাড়ি লাভপুরে বলে জানা গিয়েছে। ডাকাত দলের বড় কোনো পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে, দলটিতে কমপক্ষে 10 থেকে 11 জন ছিল। বাকিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। আজ বুধবার ধৃত 5 জনকে বোলপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। আগামীকাল বিকেল 4টে থেকে বজবজ এলাকায় জল সরবরাহ বন্ধ। 18 জুন, বাটাখালের উপর জলের পাইপলাইন মেরামতের জন্য আগামীকাল বৃহস্পতিবার বিকেল 4টে থেকে বজবজপুর এলাকায় জল সরবরাহ বন্ধ থাকছে। শুক্রবার সকাল থেকে জল সরবরাহ পরিষেবা ফের স্বাভাবিক হবে। পুরো কর্তৃপক্ষ এই ঘোষণা করেছে। প্রতিদিন নিয়মিত সঠিক খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। 13 বছর আগের স্মৃতি উসকে কলকাতা বিমানবন্দরে বোমা বিস্ফোরণের হুমকি। কলকাতা, 13 বছর আগের ঘটনার স্মৃতি উসকে দিয়ে এবার হুমকি মেইল পাঠানো হলো কলকাতা বিমানবন্দরে। আজমল কাসবের ফাঁসি নিয়ে প্রশ্ন তুলে কলকাতা বিমানবন্দরে পাইপ বোমা বিস্ফোরণ ঘটানোর হুমকি দেওয়া হয়। যদিও চিরুনি তল্লাশি ও আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থার পরে বিস্ফোরক কিছু পাওয়া যায়নি, ফলে ওই ইমেলটিকে ভুয়ো বলে গণ্য করা হয়। কোথা থেকে কে ইমেল হুমকি দিয়েছে তার তদন্তে শুরু করেছে পুলিশ। সোমবার গভীর রাতে কলকাতা বিমানবন্দরে একটি ইমেল আসে। অ্যালেক্স পল ম্যান পরিচয়ে কেউ ওই ইমেল পাঠায়। ইমেলের বয়ানে লেখা ছিল, আজমল কাসবের অন্যায্য ফাঁসির স্মরণে কলকাতা বিমানবন্দরের শৌচালয়ে পাইপ বোমা বিস্ফোরণ ঘটানো হবে। উল্লেখ্য, মুম্বাই জঙ্গি হানার ঘটনায় আজমল কাসবের ফাঁসি হয় 2012 সালের 21শে নভেম্বর। ওই ঘটনার 13 বছর পর হঠাৎ করে আজমল কাসবের বিষয়টি তুলে ধরে হুমকি ইমেল দেওয়া হয়। এছাড়া কলকাতা বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ওই হুমকি ইমেলে লেখা ছিল, শুভঙ্কু শঙ্করের অবৈধ আটকের স্মরণেও পাইপ বোমা বিস্ফোরণ করা হবে। ওই ইমেলটি বিমানবন্দরে কর্তব্যরত কর্মী দেখার পর উচ্চপদস্থ আধিকারিকদের জানান। দ্রুততার সঙ্গে বিমানবন্দরের আধিকারিকরা বৈঠকে বসেন। খবর দেওয়া হয় বম্ব থ্রেট অ্যাসিস্ট্যান্ট কমিটি এবং সিআইএসএফকে। যেহেতু ওই হুমকি ইমেলে বিশ্রামকক্ষ এবং শৌচালয়ের উল্লেখ ছিল, ফলে সেই জায়গাগুলিতে চিরুনি তল্লাশি নেমে পড়েন নিরাপত্তারক্ষীরা। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ওই হুমকি ইমেলে এটাও উল্লেখ ছিল টার্গেট জয়রঞ্জন নামে একজন অর্থনীতিবিদ। ফলে সব দিকে নজর দিয়ে কলকাতা বিমানবন্দর চত্বর জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়। বিমানবন্দরের আশপাশ এলাকাতেও পুলিশকে সঙ্গে নিয়ে সিআইএসএফ নজরদারিতে নেমে পড়ে কুইক রেসপন্স টিমকে সক্রিয় করা এবং বিমানবন্দরকে 20% নিরাপত্তারক্ষী বাড়িয়ে দেওয়া হয়। সব দিক খোঁজাখুঁজির পরে অবশ্য বিস্ফোরক জাতীয় কিছুই মেলেনি। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরবর্তী সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরটিতে। ধন্যবাদ।